শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও চলে আসলাম আমার একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক 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 শুভেচ্ছা। আমি এই যে ঘুম থেকে উঠে এই যে ঘরের বাইরেটা ঝাড়ু দিতে চলে আসলাম। যতই আমরা ভাড়া বাড়িতে থাকি, ঘর বাইরে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেকেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তাই সকাল সকাল এই পাশটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে এদিকে গ্যাসের চুলাটাও পরিষ্কার করছি, গ্যাসের চুলাটা মেজে নিচ্ছি। যেহেতু আজকে শনিবার, শনিবার আমরা নিরামিষ খাই। আর এমনি যেহেতু রান্না করা হয়, রান্না করলে না এদিকে যত তেল পড়ে, তেল চিপচিপে হয়ে যায়, আর ভালো লাগে না। এর জন্য মেজে নিচ্ছি। মেজে নিয়ে একটু ন্যাকড়া দিয়ে মুছে নেব। মুছে নিলে একদম চকচক করবে। দেখো চকচক হয়ে গেল। হয়ে যাওয়ার পর দিয়ে সকালবেলা আমি ব্রেকফাস্টও বানিয়ে নিলাম। আজকে বানিয়েছি গোলা রুটি। অনেকদিন থেকে গোলা রুটি খাওয়া হয় না, তাই গোলা রুটি বানিয়ে নিয়েছি। গোলা রুটি খাওয়ার পর এই যে বিছানা গোছাতে চলে আসলাম। বিছানাটা সকালে উঠানো হয়নি, তাই এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই অর্ধেক বিছানা বরমশাই গুছিয়ে রেখেছিল। আর এদিকে বিছানা গোছাচ্ছি আর গল্প করছি। আর এই যে কম্বলগুলো ঢুকিয়ে রাখতে চাই, আর ঠান্ডাও লাগে গরমও লাগে, এর জন্য বিছানায় এইভাবে রেখে দিয়েছি। আর এই যে এইদিকে আমার সেলাইয়ের মেশিনটা, এটা আমি নতুন নিয়েছি পাঞ্জাবি আসার পর। যেহেতু সেলাই শিখছি বাড়িতে, আমার এই প্র্যাকটিস করা হবে, তাই সেলাই দিদি আমাকে বললো একটা মেশিন নিয়ে নাও। এটা সেকেন্ড হ্যান্ড মেশিন আমি নিয়েছি, তাই এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা। আমার সমস্ত সকালবেলা সমস্ত কাজ বাজ শেষ। সকালে ব্রেকফাস্ট বানানো শেষ, শুধু দেখালামই। এখানে আমি রসুন শুকোতে দিয়েছি, রসুনগুলো শুকিয়ে গেছে। রসুনটা তুলে নেওয়া যাক। আর এদিকে অনেক কাপড় ভিজিয়ে রেখেছিলাম, 2 বালতি মতো। যেহেতু আজকে শনিবার আর তোমার বরমাসেরও ছুটি আছে, তার অফিসের কাপড় চোপড়, ছেলের স্কুলও ছুটি, মেয়েরও স্কুল ছুটি, তাদের কাপড় চোপড় সমস্ত মিলে 2 বালতি কাপড় হয়েছে। এগুলো ধুয়ে দিচ্ছি। আর কাপড়গুলো না মানে আমাদের যেহেতু ছোটো বাচ্চা, প্রতিদিনই কাপড় কাচতে হয়। আর 1-2 দিন যদি কাপড় না কাচি, অনেক কাপড় জমে যায়। যেমন আমি 2 দিন ধরে কাপড় কাচিনি, কিন্তু অনেক কাপড় জমে গেছে। কাপড়গুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে। আর এদিকে আমি সেলাই শিখে এসে কাপড় টাপড় সমস্ত কিছু কেচে এসে দেখি বরমশার যেহেতু আজকে অফিসে ডিউটি নেই, সমস্ত কিছু বাসন মেজে রেখে দিয়েছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভাতটাও করে ফেললাম, ভাত হয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, পনিরের সবজি করব আলু দিয়ে। এটা একটু নতুন স্টাইলে করব পনিরের সবজিটা। এটা চাটনি করব আর পাঁপড় ভাজবো শর্টকাট। আর এদিকে পনিরের সবজিটা বসিয়ে দিয়েছি, আলু ভাজতে দিলাম, আলু ভাজা হয়ে গেছে। এদিকে ফোড়নও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বলেছিলাম না নতুনভাবে করবো। এই যে মশলাটা, এই মশলাটাই দিলেই ভীষণ টেস্টি হয়। এখানে কয়েকটা কাজু দিয়েছি, আদা, টমেটো, জিরে, আরও কিছু দিয়েছি, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আমি ঘিও দিয়ে দিয়েছিলাম। ঘি, পনির মশলা সমস্ত কিছু দিয়ে পনিরের সবজিটি করব, তাহলে খেতেও ভালো লাগে। তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মশলা। আর এদিকে প্রায় পনিরটা হয়ে এসেছে,
ঝোলের জল দিয়েছি, ঝোলটা একটু আটালে পনিরটা যে আগে ভেজে রেখেছি এই পনিরটা এখানে দিয়ে দিব। আমি কিন্তু ঘিও দিয়ে দিয়েছিলাম এখানে, আর পনির মশলা দিব লাস্টে। এদিকে চাটনিটা হচ্ছে, রান্না কমপ্লিট করে দুপুরে খাবো। এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ। এদিকে রান্নাঘরটা এরকম হয়েছে, এগুলো গোছাবো আর নিচে এগুলো পরিষ্কার করবো, ঘরটা মুছবো। যেহেতু আমরা নিচে বসে খাই, এখানে ডাইনিং টেবিল নেই, আর এই গ্যাসের টেবিলটা পরিষ্কার করতে হবে। আর একটু পরে আমরা বিকালবেলা ঘুরতে বেরোবো, তারপর আসছি। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, যেহেতু আমি সকালবেলা স্নান করেছি, মাথাটা এমনি ধুয়ে নিয়েছি কিন্তু শ্যাম্পু দিইনি, তাই একটু মাথাটাতে শ্যাম্পু দিয়ে নেব। আর আমি যেখানে যাব না ঘুরতে, সেখানে মনে করো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে গেলে কেমন, যেহেতু রান্নাঘরের কাজ করা হয়েছে, একটু বাসন বাসন হাতানো হয়েছে, তো একটু ফ্রেশ হয়ে নেব। আর না ছেলে মেয়ে হওয়ার পর আমার না চুল পড়ে পড়ে এই অবস্থা হয়েছে। তোমাদের যদি কারো জানা থাকে যে কীভাবে চুল পড়া বন্ধ হয়, অবশ্যই কমেন্টে বলে দিও। আমার না খুব চুল পড়ছে, আগে আমার চুল খুব ভালো ছিল, আর এখন দেখো চুলের কী অবস্থা হয়ে গেছে। ফাইনালি রেডি হয়ে বললাম যাওয়ার জন্যে। ছেলে মেয়ে বর্মশাইরা নিচে চলে গেছে, আমি যাচ্ছি। বাইক দিশা, আসো এদিকে, আসো আসো, দরজাটা খুলো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দেখি দেখি দেখি, এদিকে আছে মাম্মি। তোমাদেরকে বলেছিলাম না আমি এক জায়গায় যাবো, এই যে এখানে এসেছি পুজো দিতে, বাবা শনিদেবের মন্দির। একটি মানত করেছিলাম, সেই মানতটি আমার পূর্ণ হয়েছে, তাই পুজো দিতে এসেছি। খুব জাগ্রত এই মন্দিরটি। আর বাবা শনিদেবকে যদি মাসে 3 সপ্তাহ পুজো দেওয়া যায় না, অনেক শুভ ঘটে, ভালোই হয়। আমি পুজো দিলাম, আর ক্যামেরাটা বরমশাই ধরেছে উল্টো পাশে। পাশে একটু বজরংবলী মন্দির আছে, খুব ভালো লাগলো মন্দিরটা, খুব মানে খুবই ভালো লাগে। মন্দির থেকে বের হয়ে নিলাম, বের হয়ে নিয়ে একটু ছেলে মেয়েকে পার্কে ঘুরাবো, পার্কে ঘুরে একটু ছোট টুকিটাকি শপিংও করবো। দেখো এটাও একটা পাশে পার্ক। এখানে না মানে যে পাঞ্জাবিরা রাস্তাতে তো মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে পারে না, যেহেতু তাই পার্কেই করে, এই জন্য অনেক পার্ক। আর এটা হচ্ছে একটা স্টেশন, স্টেশনটাও অনেক বড়। আমরা এদিক দিয়ে একটু ঘোরাঘুরিও করছি, করতে করতে দেখো রাস্তায় যে কি সুন্দর ফুল, এরকম লাইন লাইন করে ফুল, সেই সুন্দর লাগছে রাস্তাগুলো। দেখো সব সময় এই যে গাড়ি চলে। कितना कितना है दूसरा छोड़ रहने दे उधर वो भी देखो वो कैसे है। हल्का वो इससे तो अगर ये देखती हो वो पसंद नहीं है 1880 1880 लगेगा। इसमें अभी गाने वगैरह म्यूजिक वगैरह वो लाइट सब वो चलेगा। वो बैटरी डालना होगा। हाँ वो डाल के देंगे। कितना देना है वो भैया आप बेफिक्र होकर ले जाओ। अगर आपको ये पता क्या আর সমস্ত কিছু করে বাড়িও আমরা চলে এসেছি। দেখো ছেলে মেয়ে গাড়ি পেয়ে কতটা খুশি। মাঝখানে আমরা ফুচকাও খেয়েছি, পাঞ্জাবের বিখ্যাত ফুচকা, দহি ফুচকা, সব কিছু খেয়েছি।
আর এদিকে দেখো বাড়ি এসে আকাশটা প্রচন্ড খারাপ করেছে, অন্ধকার হয়ে গেছে, আকাশ ফুটছে দেখো কেমন করে, ঝড় বৃষ্টিও পড়ছে, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো।